এই ভিডিও লেসনটিতে আমরা এক্সেলের আমাদের ওয়ার্কশিটে তৈরি বিভিন্ন সেলের ফরম্যাটিং সম্পর্কে জানব। সেলকে ফরম্যাটিং করার জন্য যে রিবনের টুল গ্রুপগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে ফন্ট টুল গ্রুপ, অ্যালাইনমেন্ট টুল গ্রুপ, নাম্বার টুল গ্রুপ এবং স্টাইল টুল গ্রুপ। আমরা যদি একটি সেলকে এর ফরম্যাটিং পরিবর্তন করতে চাই, তবে আমাদের একটি সেলকে সিলেক্ট করতে হবে। আমরা যদি একাধিক সেলের ফরম্যাটিং চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একাধিক সেলকে একত্রে সিলেক্ট করতে হবে। আমরা এখানে লক্ষ্য করুন, একাধিক সেলকে একত্রে সিলেক্ট করার পর এখান থেকে সেল স্টাইল সিলেক্ট করে আমরা সেলের জন্য বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারি। এখান থেকে সেলের বিভিন্ন স্টাইল সিলেক্ট করলে সেই স্টাইল অনুযায়ী আমাদের সেল পরিবর্তিত হবে। এখানে যে স্টাইলগুলো রয়েছে সেখান থেকে আমরা স্টাইল সিলেক্ট করতে পারি। আমরা যদি সেলের বিভিন্ন টেক্সট এর ফরম্যাট চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফন্টের টুল গ্রুপটি ব্যবহার করতে হবে। ফন্টের টুল গ্রুপে আমরা এখান থেকে ফন্ট সেলের জন্য ফন্ট পরিবর্তন করতে পারি। প্রয়োজনে আমরা যে ফন্টটি চাই সেই ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দিলে এই সেলের ফন্ট পরিবর্তন হবে। ফন্টের সাইজ এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি। ফন্টের সাইজ কম বেশি করতে পারি। ফন্টকে বোল্ড, আন্ডারলাইন কিংবা ইটালিক এখান থেকে করা যেতে পারে। ফন্টে যে আমাদের টেক্সটের যে সেলগুলো সিলেক্ট রয়েছে সেখানকার টেক্সটের কালার কিংবা টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। আমরা যদি কোনো সেলের লেখার ডাইমেনশন চেঞ্জ করতে চাই, অর্থাৎ লেখাটিকে অন্যভাবে সিলেক্ট করতে চাই, এখান থেকে আমরা এর ডাইমেনশন চেঞ্জ করতে পারি। যেমন অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দিলে এটি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হবে। এখান থেকে এর বিভিন্ন ধরনের ফরম্যাটিং আমরা চেঞ্জ করতে পারবো বা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো। আমরা যদি লেখাটিকে ভার্টিক্যালি টেক্সট লেখা হিসাবে দেখতে চাই, এখানে এটিকে ভার্টিক্যাল সিলেক্ট করে ভার্টিক্যাল করা যাবে। আমরা এখান থেকে এর বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারবো। এটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা টেক্সটের যে ডিগ্রিটি রয়েছে, যেমন এখানে 0 ডিগ্রি রয়েছে, এটি করে এর ওকে বাটনে ক্লিক করলে এটি আবার আমাদের পূর্ব অবস্থায় ফিরে আসবে। আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাট থেকে ফন্ট সেল অ্যালাইনমেন্ট সিলেক্ট করে আমরা যদি এখান থেকে 0 দিয়ে দিই, অতঃপর এর ওকে বাটনে ক্লিক করি, দেখুন এটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। সেলের কোনো নাম্বার ফরম্যাটিং পরিবর্তন করার জন্য সেলগুলিকে সিলেক্ট করে এখান থেকে বিভিন্ন ধরনের নাম্বার ফরম্যাটিং চেঞ্জ করা যায়। যেমন কারেন্সি সেটিং, এখান থেকে কারেন্সির বিভিন্ন আইকন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যে আইকনগুলো এখানে যুক্ত হয়ে যাবে। আমরা সেলে পার্সেন্টেজ যুক্ত করতে পারি কিংবা এখান থেকে এর পয়েন্টিং বা কমা যুক্ত করতে পারি। এখানে এর পয়েন্টের পরিবর্তন আমরা করতে পারি। পয়েন্টের পরে কয় ঘর থাকবে সেটি এখান থেকে নির্ধারণ করে দেওয়া যেতে পারে। নাম্বার ফরম্যাটিংটিকে আরও ডিটেলসভাবে পরিবর্তন করার জন্য নাম্বারের কমান্ড ডায়লগ বক্স লঞ্চার বাটনে ক্লিক করলে ডায়লগ বক্স লঞ্চার আসবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সেটিং সিলেক্ট করে এর বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে পারি বা এর বিভিন্ন ধরনের সেটিং চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো এর অ্যালাইনমেন্ট, ফন্ট কিংবা বর্ডারের সিস্টেম আমরা পরিবর্তন করতে পারবো। এটি সেলের নাম্বার ফরম্যাটিং ডায়লগ বক্স লঞ্চার থেকে করতে পারা যেতে পারে। এছাড়া আমরা যদি কোনো সেলে একটি নতুন সেল যুক্ত করতে চাই, পুরো সেলটিকে সিলেক্ট করে আমরা যদি এর উপরে রাইট ক্লিক করি, সেক্ষেত্রে ইনসার্ট সিলেক্ট করলে আমাদের এখানে একটি এটি নয়, আমরা পুরো সেলটিকে সিলেক্ট করব একসাথে। পুরো সেলটিকে সিলেক্ট করার পর এর উপরে রাইট ক্লিক করে ইনসার্ট সিলেক্ট করলে একটি নতুন সেল, একটি নতুন রো যুক্ত হয়ে যাবে। আমরা যদি একটি নতুন কলাম যুক্ত করতে চাই, সেক্ষেত্রে পুরো কলামটিকে সিলেক্ট করে এর উপরে রাইট ক্লিক করে ইনসার্ট সিলেক্ট করলে একটি নতুন কলাম এখানে যুক্ত হবে। আমরা যদি কোনো সেলের পাশে বা ডানে বামে কোনো নতুন সেল যুক্ত করতে চাই, এখান থেকে আমাদের ইনসার্ট সিলেক্ট করতে হবে। ইনসার্ট সেল দিলে একটি ডায়লগ বক্স আমরা প্রদর্শিত হতে দেখব। এখান থেকে শিফট সেলস রাইট দিলে ডান পাশে একটি সেল যুক্ত হবে। শিফট সেল ডাউন দিলে নিচের দিকে একটি সেল যুক্ত হবে। এন্টার রো দিলে পুরো একটি কলাম রো যুক্ত হবে। এন্টার কলাম দিলে পুরো একটি কলাম যুক্ত হবে। শিফট সেল ডাউন দিলাম, আমরা দেখুন নিচে আমাদের যে ডাটাটি ছিল সেটি নিচে চলে এসে পরের দিকে একটি নতুন সেল যুক্ত হয়েছে। এভাবে আমরা ওয়ার্কবুকে নতুন সেল বা কলাম যুক্ত করার কাজটি করতে পারি। কোনো সেল বা কলাম ডিলিট করার জন্য ডিলিট সেল দিলে আমাদের যে সেলটি রয়েছে সেই সেলটি আমাদের ডিলিট হয়ে যাবে। দেখুন আমাদের যে সেলটি ছিল সেটি ডিলিট হয়ে গেল। অনুরূপভাবে যে একাধিক সেলকে আমরা যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে সেলগুলিকে একত্রে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট কমান্ড দিলে আমাদের প্রয়োজনীয় এন্টার রো দিলে
পুরো রোটি আমাদের ডিলিট হয়ে গেল। এভাবে আমরা আমাদের ওয়ার্কবুকের ডাটা সেল কিংবা সেলের বিভিন্ন ডাটাকে আমরা ডিলিট করতে পারি এবং এইভাবেই আমরা সেলের বিভিন্ন ডাটাকে ফরম্যাট করে সেলকে বিভিন্ন ফরম্যাটিংয়ে উপস্থাপন করতে পারি।